শীত তো চলেই এলো, তাই আপনাদের সাথে আজ বাটা মশলা দিয়ে একটা হাঁসের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটা হাঁস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হাঁসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এখানে পেঁয়াজ বড় সাইজের একটা, আর জিরা নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ 8-10টার মতো। ভালো করে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আর এখন এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। লবণটা ম্যারিনেট করার সময় যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিয়ে ম্যারিনেট করলে হাঁসের ভিতরে লবণটা পারফেক্টভাবে ঢুকে, এই কারণে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর বড় সাইজের একটা চামচ দিয়ে 1 টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মশলাটাকে হাঁসের মাংসের সাথে মিশিয়ে নেব। আর যত ভালো করে এই কাজটা করা যায় মাংসের স্বাদটা কিন্তু ততই ভালো আসে। তো হাঁসের মাংস এরকম বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু একেবারে কোনো ধরনের বাজে গন্ধ আসবে না। হাঁস থেকে একটা গন্ধ আসে। তো গন্ধের কারণে যারা হাঁস একেবারে খেতে পছন্দ করেন না, তারা আমার মতো এরকম বাটা মশলা দিয়ে হাঁসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবেন। এরপরে রান্না করবেন, এতে করে কোনো প্রকার কোনো গন্ধ আসবে না। তো আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, কারণ হাঁস থেকে অনেকটাই তেল বের হবে, এই কারণে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, আর হালকা করে একটু ভেজে নেব। আর এখানে আমি বড় বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এখানে আমি আগেই পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি মরিচের সাথে। তো এখানে পেঁয়াজটা একেবারে বেশি কষানোর কারণে কিন্তু একটু টক টক লাগে, তাই আমি এখানে বড় করে একটু কেটে দিয়েছি। হাঁসটা সিদ্ধ হতে হতে পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এই কারণে। তো এখানে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো আমি দিয়ে দেব। এরপরে ভালো করে আমি এখন একটু নেড়ে নেব। আর তেলের সাথে মাংসটাকে ভালো করে নেড়ে এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। এতে করে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। আমি এখানে কোনো প্রকারের কষানোর জন্য পানি ব্যবহার করব না। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব। এতে করে হাঁসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন, ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাঁস থেকে কতটা পানি বের হয়েছে। এখন একটু নেড়ে দেব, এতে করে নিচে পোড়া লেগে যাবে না। তো ভালো করে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসে। তো এই তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে এরপর নেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে আসছে। তো এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু স্বাদটা ভালো আসে। তো এখানে আমি আরও কিছুটা সময় নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি হাঁসটাতে একটু কম তেল ইউজ করেছি, কারণ তেল কম খাওয়াই ভালো, এই কারণে। তো এখন গরম পানিটা আমি এখানে দিয়ে দেব। এরপরে গরম পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেব। এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এর কারণে 70%-এর মতোই হাঁসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর
এখন বাকিটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে 2টা রসুন অ্যাড করে দেব। আর আমার বাসায় তো সবাই রসুন খেতে একটু পছন্দ করে, এই কারণে 2টা রসুনও অ্যাড করে দিয়েছি। আর এখন এই তো হাঁসটা প্রায়ই রান্না করা হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট আগে নামানোর 3টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখন ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব, চুলাটা অফ করে। তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁসটা থেকে প্রচুর পরিমাণে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। আর আমার রান্নাটাও কিন্তু একেবারেই শেষ। এখন আমি গরম মশলা দিয়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, চুলো থেকে এখন নামিয়ে নেব। আর এই তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।